দেবতা ভক্তের সে মন্দিরেতে রয়, নাস্তিক পথপাশে তার দেখা পায়। কলকাতা অভিমুখে বেরোচ্ছি, নৈহাটির বড় মার কাছে হয়ে যাওয়ার ইচ্ছা আছে। আজকের রাইডটা আপনার কাছে অপ্রত্যাশিত। দেখো কত লাগেজ হয়েছে। আমাদের জার্নিতে একদম 7697.2 কি পেটে জিরো করে নিলাম। এখন বাজে 11টা 41, বাবা 12টা। এরপর নৈহাটির বড় মা। জয় বড় মায়ের। চুপ। এখানে রিলায়েন্সে পেট্রোলটা ভরে নেবো, ফুল ট্যাঙ্ক করে নেবো, তাহলে অ্যাভারেজটাও বোঝা যাবে। 7.59 লিটার ফুল ট্যাঙ্ক হলো। 21/12/2024 ফুল ট্যাঙ্ক করেছিলাম পড়াশোনা পাহাড়ে, ঝাড়খণ্ডের পার্ট 1 এপিসোডটা একটু দেখে নিও প্লিজ। রয়্যাল এনফিল্ড মিটিওর 350 এখন 37.19 কিলোমিটার পার লিটার যাচ্ছে। শক্তিগড়ের ল্যাংচা হলেও এটা হচ্ছে আমরা শক্তিগড়ের নয়, গাংপুরের কাছে। মগরা এখান থেকে আর 44 কিলোমিটার। আমরা আজকে মগরা থেকে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে ঈশ্বরগুপ্ত সেতু, যেটা সেদিন বাংলাদেশ বর্ডারের ওখানে 4 হুইলার নিয়ে গিয়েছিলাম, ওই দিকে পেরিয়ে নৈহাটি যাব। প্লিজ গোবরডাঙ্গা পার্ট 1 পার্ট 2 দেখে নিও। ওল্ড জিটি রোড হয়ে যাচ্ছি, রসুলপুর মেমারি গেট হয়ে সিমলাগড় গেট পেরোচ্ছি। এই সেই বিখ্যাত সিমলাগড় কালীবাড়ি। এখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন। বাড়ি থেকে 33.8 কিলোমিটার সিমলাগড় কালীবাড়ি, 1:20 সিমলাগড় থেকে মগরার মাঝামাঝি এই বাঁদিকে টাওয়ার গুলো সেই ছোটবেলা থেকে দেখে আসছি। 68.4 কিলোমিটার, 1:43 বাজে। কিলোমিটার ত্রিবেণী, 4 কিলোমিটার বাঁদিকে। একটু এগিয়ে বাঁদিকে ত্রিবেণী ঘাটের রাস্তা, এখানে মানুষকে দাহ করার জন্য আনা হয়। এই রেল লাইন পেরিয়ে ডান দিকে মগরা ফ্লাইওভার, কিন্তু আমরা ফ্লাইওভারে উঠবো না। ফ্লাইওভারে উঠলে দিল্লি রোডে চলে যাব। ফ্লাইওভারকে ডান দিকে রেখে বাঁ দিকে রাস্তাটা ধরে নেবো, ধরে আমরা সোজা এগিয়ে যাব। রাস্তার কাজ চলছে, এই ফ্লাইওভারের কাজ। এটা আমরা আগের বারও দেখিয়েছি। তারপর আগে গিয়ে ওই ঈশ্বরগুপ্ত সেতু, সেই টোল যেখানটা কালেকশন হয় সেইখানটায় গিয়ে। এখানে মোটর সাইকেলে লাগে না। আগের বার গেলাম, গাড়িতে 10 টাকা করে নিচ্ছিল। মোটর সাইকেল ফ্রি লেখা রয়েছে। এখানে দুটো কালারের টিকিট আছে, এদিকে একটা হলুদ মতো কালার আর ওদিকে হালকা আকাশি মতো কালার। হুগলি, সরস্বতী, কুন্তি এই 3টি নদীর সঙ্গম স্থল এই ত্রিবেণী। এখানে হিন্দুদের দাহ করলে পূর্ণ সঞ্চয় হয়, ওই জন্য অনেকেই এখানে আসেন। একটু দেখাচ্ছি। ওই যে ত্রিবেণী দেখা যাচ্ছে, ত্রিবেণী, ওই যে সাদা বাড়িটা বাঁদিকে, ওইটা হচ্ছে ত্রিবেণী গঙ্গার। আর ওই যে ব্যান্ডেল থার্মাল প্ল্যান্ট। আমরা ঈশ্বরগুপ্ত সেতুতে আছি, উঠে পড়ো। তারপরে নিয়ম টিয়ম যদি কিছু থাকে এখানে। না দাঁড়ানো না, হ্যাঁ দাঁড়ানো যাবে না এখানে। চাপো অপর্ণার আরেকটু ব্রিজের উপর দাঁড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু এখানে যা মনে হচ্ছে এখানে দাঁড়ানো যাবে না। আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে যাব না, তলা দিয়ে গিয়ে ডান দিকে একটা গঙ্গার প্যারালাল একটা রাস্তা ধরে নেবো। এই রাস্তাটা যাওয়ার ভেতর আমাদের পথ কম হয়ে যাবে। এই যে উপর দিয়ে কল্যাণী এক্সপ্রেস ওয়ে বেরিয়ে গেছে, আগে গিয়ে ডান দিকে আমরা নেবো ঋষি বঙ্কিমচন্দ্র রোড, যেটা আছে রথতলা মোড়। বাড়ি থেকে 73 কিলোমিটার চলে এলাম হালি শহর। আমরা বেরিয়েছি ওই 12টা নাগাদ, এখন বাজে 2:32। 2.5 ঘন্টা লাগলো। এর মধ্যে চাটা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। হালি শহর পৌরসভা থেকে বেরিয়ে গেলাম নৈহাটি, আর আমাদের গন্তব্য আর 9 মিনিট লাগবে, 3 কিলোমিটার মাত্র। এখান থেকে 3 কিলোমিটার আছে, নৈহাটি আছে তো স্টেশন, ওখানে আছে। গড়িপা থেকে আমরা সোজা চলে যাচ্ছি রেল লাইনের তলা ধরে, সোজা যাব নৈহাটি স্টেশন। ওর ডান দিকে, বাঁ দিকে স্টেশন পড়লো, আমরা যাব ডান দিকে। একটা ছোট রাস্তা দিয়ে একটু শর্টকাট করে নিলাম। যাবো আচ্ছা, ঠিক দেখি মন্দির। আচ্ছা, এই ভদ্রলোকের এনার এখানে রাখলাম বাইক।
ওর অসুবিধা হবে না তো? আপনি নামুন, আমি লাগিয়ে দিচ্ছি গাড়িটা। এই হচ্ছে বাইক, এই বড় মার মন্দির। এসে গেছি এখন নৈহাটির বড় মায়ের যে মন্দির এইখানটাতে, আর অপর্ণা ওইখানে বোধহয় ডালা নিচ্ছে। এই গলিটা দিয়ে আমরা এসেছি, আর এইখানে বাইক রাখা আছে পিএনবির সামনে। এইটা হলো লঞ্চ ঘাট এইদিকে, আর বড় মার মন্দির এইটা, আর এইখানে লেখা আছে লঞ্চ ঘাট, উঠে গেছে লেখাটা। আমি বাইরেই দাঁড়িয়ে আছি, মোটর সাইকেল পাহারা দিচ্ছে, এত জিনিসপত্র বাঁধা আছে, তো কত কি বাঁধা আছে দেখো, কি অবস্থা দেখে। এবার ভক্ত গেছে ভগবানের কাছে। 80 কিলোমিটার ফ্রম বর্ধমান। দেবী দর্শন সম্পূর্ণ হলো। এবার এই স্ট্রেট রাস্তা ধরে আমরা বাঁ দিকে ঘুরবো, ডান দিকে নৈহাটি স্টেশন পড়বে, যে আমরা বেরিয়ে যাব। আর আজকে ধরবো কল্যাণী এক্সপ্রেস ওয়ে। পাশেই নৈহাটি স্টেশন, তার মানে ট্রেনে এলে সামান্য যেদিক থেকেই তোমরা আসো, ট্রেনে এই নৈহাটি স্টেশনের পাশেই হেঁটে 5 মিনিটও লাগবে না। দেখো তখন ওইদিকে এসে বাঁ দিকে ঢুকে গেলাম। আর কে মাল্টিপ্লেক্স থেকে এর সামনেই যে ডান দিকের রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা ধরে নিলাম। এই দেখো ফ্লাইওভার, এই ফ্লাইওভার পেলাম, এইটাই আমরা গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরে নেব। হ্যাঁ, আর মোট বাড়ি থেকে হয়েছে 81.4 কিলোমিটার। ডান দিকে নৈহাটি স্টেশন, নৈহাটি রেল ইয়ার্ড, এটাকে পেরিয়ে আমরা চলে যাচ্ছি টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে। সামনে গিয়েই আমরা ডান দিকে নেমে যাব। এবার আমরা ডান দিকে নিয়ে নিলাম। এটা হচ্ছে বিজয়নগর নৈহাটি রোড, আর একটু আছে। উপর দিয়ে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বাঁ দিকে কল্যাণী, সোজা গেলে হাবড়া, ডান দিকে মুড়াগাছা রোড। যাই হোক, আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে গেলে আমাদের আগে গিয়ে ডান দিকে ধরতে হবে। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। 1 ঘন্টা 6 মিনিট লাগবে, 42 কিলোমিটার। এখন বাজে 4টে। এই উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। এবার হাইওয়ে মানে তো আর কোনো চিন্তার ব্যাপার নেই। চলো, গলিগুজি রাস্তা নয়, স্ট্রেট বেরিয়ে যাই। এবার বেরোচ্ছি, কিন্তু এই টোলগেটটা একদম নতুন, মানে এখনও চালু হয়নি। টোল প্লাজা, ওয়েলকাম টু টোল প্লাজা। 0.988 কিলোমিটার হলো বাড়ি থেকে। আমরা কেউটিয়া পেরোচ্ছি, কল্যাণীর দিক থেকে আসছি, যাচ্ছি কলকাতা দিকে। একজন বাইকারের পক্ষে এই সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ, একটা ভালো বাইক, আমার যেমন রয়্যাল এনফিল্ড মেটিয়ার 350 দারুণ দারুণ সার্ভিস দিচ্ছে, তেল সার্ভিসে খুব ভালো। আর কি চাই, চলো এগিয়ে যাই। উত্তর দমদম পৌরসভা জল সরবরাহ বিভাগ পেরিয়ে যাচ্ছি। এই বাঁদিকের রাস্তাটা থেকে আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠলাম। এই বাঁদিকের রাস্তাটা আমাদের মনে আছে যে একবার লুজ পেট্রোল কিনতে হয়েছিল, কিছু উপায় ছিল না সেবার। এই ওপরের ফ্লাইওভারটা মধ্যমগ্রামের দিক থেকে আসছে, আর আমরা এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। সামনেই দমদম এয়ারপোর্টের 2.5 নম্বর গেট, 1 নম্বর গেট। আমরা ওই এয়ারপোর্টের ভেতর দিয়ে রাস্তাটা ধরে কাজী নজরুল ইসলাম সরণিতে চলে যাব, আর তলা দিয়ে যশোর রোড আমাদের পেরিয়ে গেল। হলদিরামস। এরপর তো চেনা রাস্তা, চেনা পথ, চেনা মানুষ, চেনা মেট্রো, চেনা ইকো পার্ক, সবই বারবার ব্লগে ফুটে উঠেছে।
তোমাদের জন্য আরো ভিডিও আসবে। তোমরা শুধু স্টাডি রাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর মাঝে মাঝে একটু লাইক কমেন্টস এগুলো দিও, ভালো লাগবে। যাত্রাগাছি ফ্লাইওভার, আমাদের যাত্রাও প্রায় শেষের দিকে। কোথাও তো থামতে হয়, চলার নাম জীবন ঠিকই আছে, কিন্তু চলারও শেষ আছে। সামনেই এলো বিশ্ব বাংলা, এইটা বেশ একটা ল্যান্ডমার্ক হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা নামিল ওই, ফিরিলাম আপন কুলায়, অপেক্ষায় আছে সেজন মোর প্রতীক্ষায়। গুড ইভিনিং বন্ধুরা, আজ এইটুকুই থাকলো, বাকি কথা আবার হবে পরে। বর্ধমান থেকে নৈহাটির বড় মা হয়ে কলকাতায় আসতে লাগলো 126.8 কিলোমিটার।